এসে দাঁড়া বিষ্ণুপ্রিয়ার প্রাণে জোড়াঙ্গ হৃদয় মাঝে এসে দাঁড়া বিষ্ণুপ্রিয়ার প্রাণ গৌরাঙ্গ হৃদয় মাঝে এসে দাঁড়া নরহরি চিত্র চূড়া হৃদয় মাঝে এসে দাঁড়া নরহরির চিত চূড়া হৃদয় মাঝে এসে দাঁড়া সংকীর্তনের চিত্র চূড়া হৃদয় মাঝে এসে দাঁড়া সংকীর্তনের চিত চূড়া হৃদয় মাঝে এসে দাঁড়া আমার অনেক ভুল ত্রুটি হবে, আপনার নিজ গুলি নিজ সন্তান ভেবে বৈষ্ণবী অপরাধ ক্ষমা করবেন। কেননা শাস্ত্রে বলেছে বৈষ্ণব হয় যদি ক্ষুদ্র অপরাধ আর মহা মহা ভজনে হরে যায় অনুরাগী কৃষ্ণ অনুরাগী অনেক দূর দূরান্ত থেকে এসেছে হরিকথা কৃষ্ণ কথা স্মরণ করবে। দেখেন আপনারা হচ্ছেন পরম বৈষ্ণব, আপনাদের জন্যও আমার অপরাধ হতে পারে। শাস্ত্রে বলেছে হরির স্থানে অপরাধে তারে হরির নামে, ভগবান চরণে অপরাধ করলে অপরাধ খণ্ডন হয়। হরির নাম শ্রবণ কীর্তন অর্চন বন্দন করলে অপরাধ খণ্ডন হয়। কিন্তু তোমার স্থানে অপরাধে নাই কয়েরা, যদি কোনো কৃষ্ণ ভক্তির চরণে অপরাধ হয় সে অপরাধ ভগবানও খণ্ডন করতে পারে না। কারণ কি তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। আর গোবিন্দ কহিন মম বৈষ্ণব তোরা বৈষ্ণব এই যে বৈষ্ণব অপরাধ চোখে দেখা যায় না, মুখে বলা যায় না, নিজের মন থেকে বোঝা যায় না কখনো যে কি প্রকার অপরাধ হয়। দেখেন একদিন শ্রীরূপ গোস্বামী বৃন্দাবনে ভজন করেন। আমরা তো সবাই গান করি বাবা, সবাই কীর্তন করি, কিন্তু কীর্তনের অর্থগুলো আমরা বুঝতে পারি না। কেননা আমরা সবাই বলি এই সই গুসাই দেবে ব্রজে কইরা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। কেমন করে প্রকাশ করেছেন? ওরা কি দাপর যুগে জন্ম নিয়েছিল? না, ওরাই তো মহাপ্রভুর পরে কলিতে জন্ম নিয়েছে। তাহলে প্রকাশ করলেন কেমনে? শাস্ত্রে বলেছেন নাম শ্রবণ আর লীলা স্মরণ। এই লীলা স্মরণ করতে গেলে সদ্গুরু কৃপার প্রয়োজন। গুরু কিন্তু বহু, গুরুদেবের অভাব নেই, রাস্তাঘাটে যেতে যেতে মন্ত্র দিচ্ছে, কিন্তু সদ্গুরুর অভাব। সদ্গুরু কাকে বলে? চৈতন্য চরিতামৃতে বললেন কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেহ নয়, ওরে দেহর আর যেজন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। ব্রাহ্মণ বৈষ্ণব গোস্বামী এটার কোনো বিচার নয়। বিচার কি? যার মধ্যে কৃষ্ণ তত্ত্ব রয়েছে, শাস্ত্র সংহত রয়েছে, সদাচার রয়েছে, নিষ্ঠা রয়েছে, উনি হচ্ছেন সৎগুরু। আর
উনার চরণ আশ্রয় করলে, গৌর আনুগত্যে সেবা করলে লীলাসরণ হবে। একদিন শ্রীরূপ গোস্বামী বৃন্দাবনে ধ্যানস্থ হয়ে চক্ষু মুজে বসে আছেন। দেখছেন কি বৃন্দাবনে শ্রীমতী রাধারানীকে নিয়ে গোবিন্দ একটি বনে প্রবেশ করেছেন। প্রবেশ করে রাধারানী দেখেছেন একটি গাছের মধ্যে কেলি কদম্ব ফুল ফুটেছে। রাধারানী মনে মনে ভাবছেন, হায় রে, এই ফুল তুলে যদি আমি গোবিন্দের জন্য অর্পণ করতে পারতাম তাহলে জনম গণ্য হতো। এইগুলি দেখছেন, রাধারানী লাগাল পাচ্ছেন না। তখন গোবিন্দ কি করলেন, রাধারানীকে কাঁধে তুললেন। কাঁধে তুলে যখন রাধারানী ফুলটা ধরেছেন, কৃষ্ণ নিচ থেকে সরে গিয়েছেন, সরে গিয়ে হাসছেন, আর রাধারানী ডালে ধরে ঝুলতে আছেন। তখন শ্রীরূপ গোস্বামী মনে মনে হাসছেন, প্রভু এটাই তো তোমার লীলা, কাকে আসাও কাকে কাঁদাও। তুমি রাধারানীকে কাঁধে তুললে, নিচ থেকে সরে গেলে, রাধারানী গাছে ধরে ঝুলতে আছেন। আর এই আশা প্রকাশ হয়ে গিয়েছে, চক্ষু মুজে দেখছেন আর মনে মনে হাসছেন, এটা বহির প্রকাশ হয়ে গিয়েছে। তখন কিনার দিয়ে একজন বয়স্ক সাধু, একজন বৈষ্ণব যাচ্ছেন। দেখে দেখে বলছেন, হাইরি, এত বদনানন্দী সাধু শ্রীরূপ, আর আজ আমাকে দেখে উনি টাট্টা করছেন। উনি আমাকে দেখে অট্ট হাসি দিয়েছেন, মনে কষ্ট লেগে গিয়েছে। এই কষ্ট লাগা মাত্রই শ্রীরূপ গোস্বামী লীলাসরণ ভগ্ন হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন না। একদিন, দুদিন, 3 দিন, শাস্ত্রে বলেছে বৈষ্ণবীতে হয়ে যদি পুত্র অপরাধ মহামহাভজনে পড়ে যায়। তখন বড় ভাই সনাতনকে কি বলছেন, দাদা আজ 3 দিন হয়ে গেল, আমি তো লীলাসরণ করতে পারছি না। কারণ কি? বলছেন, দেখো তুমি কোন অপরাধ করেছো? বলছেন, না, আমার জানা মতো কোন অপরাধ করিনি। তুমি একটি কাজ করো, আমরা শুনেছি বৈষ্ণব সেবা দিলে নাকি অপরাধ খণ্ডন হয়, তুমি নিমন্ত্রণ করে সেবা দাও। যখন নিমন্ত্রণ করতে করতে সেই বয়স্ক সাধুর কাছে গিয়েছেন, উনি বলছেন, না, 3 দিন আগে তুমি আমাকে দেখে হেসেছিলে, আর তুমি আজকে এসেছো আমার জন্য সেবা নিবে, তোমার সেবায় যাব না। দেখেন কোথায় কি হয়েছে, কোথায় কি ধরা পড়েছে। এর পরবর্তীতে সাধুকে এনে নিমন্ত্রণ করে সেবা দিয়ে চরণ দৌত করে অদরামৃত পেয়ে এই বৈষ্ণব অপরাধ থেকে খণ্ডন হয়েছেন। তাহলে চৌকে দেখা যায় না বৈষ্ণব কি আমি? আমার জন্য অপরাধ হলে কি হবে না? আমি বৈষ্ণব নয়। বড় শিকা, বড় মালা, সাদা পোশাক পরেছি, বড় তিলক করেছি, আমি কি বৈষ্ণব না? বৈষ্ণব কে? যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম। উনি গৃহে থাকেন, উনি বনে থাকেন, উনি আশ্রমধারী হয়ে যান, জঙ্গলবাসী হয়ে যান, বড় বিষয় নয়। বিষয় কি? যাকে দেখিলে আনন্দের উদয় হয়, বৈষ্ণবে আনন্দরতি। যাকে দেখিলে বদনে আসে কৃষ্ণ নাম, সেই তো তুমি জানিবে বৈষ্ণব প্রদান। তার জন্য অপরাধ হয় মা, সে অপরাধ খণ্ডন হয় না। তাহলে আপনারা বৈষ্ণব যারা এসেছেন, এত কষ্ট করে শ্রম দিয়ে ঠান্ডার মাঝে বসে আছেন হরিকথা শ্রবণ করার জন্য, আপনারাই হচ্ছেন বৈষ্ণব। যদি আপনাদের শ্রীচরণে অপরাধ হয়, নিজ গুণে বৈষ্ণব অপরাধ ক্ষমা করবেন। জয় নিতাই। Hare Rama, Rama Rama.